হঠাৎ কি হয়ে গেল জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকন্দর রাজার। দর্শক, বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুটি টি-20 ম্যাচ জিতেছে, কিন্তু দুটি ম্যাচে দেখা যায় সিকন্দর রাজার আবেগপূর্ণ ব্যবহার। চলুন বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। দর্শক, সিকন্দর রাজাকে বাংলাদেশে আসার পরই ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে, এবারে আপনি একা না এসে আপনার পরিবারকেও সাথে নিয়ে এসেছেন, কোনো স্পেশাল কিছু আছে কি? তখন জবাবে রাজা বললেন, দেখুন, আমার মনে হয় এটাই আমার শেষ বাংলাদেশের সফর, কারণ খুব তাড়াতাড়ি আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছি। আমি বাংলাদেশে অনেকবার এসেছি, আমি এদেশে ঢাকা প্রিমিয়ার লিগেও অনেকবার খেলেছি। এখানকার মানুষ আমার অনেক পরিচিত, তারা আমাকে খুব ভালোবাসে। যখন এই কথাগুলো আমার পরিবারকে আমি গিয়ে বলি, তখন তারা এই কথাগুলো বিশ্বাস করতে চায়নি, তাই এটা বিশ্বাস করানোর জন্যই আমি তাদেরকে আমার সাথে নিয়ে এসেছি। কিন্তু দর্শক, প্রথম টি-20 ম্যাচে যখন সিকন্দর রাজা কোনো রান না করে আউট হয়ে ফিরে যাচ্ছিলেন, তখন গ্যালারির দর্শকরা বোয়া বোয়া বলে চিৎকার করছিলেন। আর এটা দেখে সেদিন রাতে সিকন্দর রাজা ইন্টারভিউতে বাংলাদেশের এক সাংবাদিককে প্রশ্ন করেন, আমি আউট হয়ে যাওয়ায় ওরা ভুয়া ভুয়া বলছিল, আমাকে দয়া করে কি একবার বলবেন যে ভুয়া শব্দটি ভালো না খারাপ? দর্শক, এবার আপনারা কি বুঝতে পারছেন? রাজা এখানে বাংলাদেশের মানুষদের ভালোবাসা নিজের পরিবারের মানুষদেরকে দেখাতে এসেছেন, কিন্তু দর্শকরা হয়তো রাজার এই মনের কথাটা জানেই না, যে কারণে তারা ভুয়া ভুয়া বলছিল। দর্শক, সিকন্দর রাজা নিজের কেরিয়ারের শেষ সময়ে এসে বাংলাদেশে খেলতে আসেননি, বরং বাংলাদেশের মানুষদের ভালোবাসা পেতেই আইপিএল ছেড়ে বাংলাদেশে খেলতে এসেছেন। আর আমরা তাকে সেটাকে দিতে পারবো না? সিকন্দর রাজাকে প্রথম দিন প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশকে কত ব্যবধানে হারিয়ে সিরিজটা জিততে চান। রাজা তখন বলেন, 5-0 হারাবো বলে বাংলাদেশকে আমি অপমান করতে চাই না, তবে আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করব। দর্শক, আপনারা দ্বিতীয় টি-20 ম্যাচে খেয়াল করলে দেখতে পাবেন যে জিম্বাবুয়ে ম্যাচ হারার পর সিকন্দর রাজা কিভাবে রিয়াদকে জড়িয়ে ধরেন। রাজাকে দেখে মনে হচ্ছিল অনেক দিনের পুরনো বন্ধুত্ব, কিন্তু সেটাও সত্য নয়। সিকন্দর রাজার বাংলাদেশে আসবেন কিনা তা নিয়ে রয়েছে অনেক সন্দেহ, তাই শেষবারের মতো সবাইকে নিজের ভালোবাসা দিয়ে সবার মনে স্থায়ী হতে চান। দর্শক, আপনারা কখনো সিকন্দর রাজাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না, পারলে তার প্রশংসা করুন। জিম্বাবুয়ে সিরিজটা হেরে গেলেও খুশি মনে যাতে সিকন্দর রাজা এখান থেকে বিদায় নিতে পারেন, সে বিষয়টা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি সবার কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।